শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা আজকে আমাদের যে প্রিয় স্কুল রয়েছে গলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের যে স্কুল রয়েছে গলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের প্রিয় স্কুল। এটার তিন দিক দিয়ে তিনটা গ্রাম। পূর্ব দিকে হচ্ছে দক্ষিণ আনন্দপুর, দক্ষিণ দিকে হচ্ছে গলিয়ারা এবং কি পশ্চিম দিকে হচ্ছে কমলপুর। তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রিয় স্কুল গলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দেখানোর জন্য। এই স্কুলটার ভিতরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই স্কুলটা 1930 সালে চালু হয়েছে, স্থাপিত হয়েছে। এই স্কুলটার ভিতরে আমাদের যে পূর্বপুরুষ, আমাদের বাপ চাচা থেকে শুরু করে আমাদের দাদারা এই স্কুলে লেখাপড়া করেছে এবং কি এই স্কুলটা বর্তমানে স্কিমের নাম গলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পশ্চিম দিকের ভবনের মেরামত অর্থায়নে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর 1% বাস্তবায়নে অর্থ বছর। এই নতুন যে কাজটা করছে, এখানে 1 লক্ষ টাকা অর্থ বছরে ব্যয় হয়েছে। তো স্কুলের সামনে একটা বড় দিঘি রয়েছে, যেটার নাম হচ্ছে জিনিসুর পুকুর পাড়। আমরা যেটা ছোট থেকে শুনে আসতেছি এবং কি এটা হচ্ছে নজরুল ভবন। এই ভবনটা 1930 সালে স্থাপিত হয়েছে। 1930 সালে স্থাপিত হয়েছে। এটার নাম হচ্ছে নজরুল ভবন। সবাই আমাদের এই স্কুলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা আমাদের এই পেজে দেখবেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আমাদের নতুন নতুন ব্লগিং ভিডিওর জন্য। এই স্কুলটার ভিতরে অনেক ঐতিহ্য রয়েছে। আমরা যখন ছোট থাকতাম, ছোটবেলায় শুনতাম যে স্কুলের যে তাল গাছগুলো আছে, তাল গাছের ভিতর বিভিন্ন ভূত পেত্নী নাকি মানে জিন। এখনকার তো মানুষ ভূত পেত্নী এগুলো বিশ্বাস করে না। আমরা যখন ছোট ছিলাম তখনকার আমরা শুনছিলাম আমাদের দাদির থেকে যে স্কুলটার ভিতরে নাকি ভূত আছে। স্কুলে যে তাল গাছ রয়েছে সেই তাল গাছে নাকি ভূত আছে। তো এটা আসলে এসব কথা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমরা যখন বড় হয়েছি